আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিঙ্ক আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন উইথ অ্যাপোলো। তো আজকে ক্লাসটি শুরু করার আগে আমি একটু বলে রাখি, আমার কিন্তু আজকে একটু আগেই কারেন্ট গিয়েছে, আবার এসেছে। আমার কিন্তু ইউপিএস নেই। কোনো কারণে যদি আহ, আমার যদি কারেন্ট চলে যায়, এরকম যদি আমাকে হয়, তাহলে আমাকে কিন্তু একটু ওয়েট করবেন সবাই, ঠিক আছে? যে স্যার মনে হয় চলে গিয়েছে, কারেন্ট গিয়ে গিয়েছে, ঠিক আছে? কারণ 1 মিনিটের জন্য কারেন্ট যাওয়া মানে আবার কিন্তু কারেন্ট যেতে পারে। তো আমরা একটু ওয়েট করব যদি এরকম কিছু হয়। তো সবাইকে একটু জানিয়ে রাখলাম, ভিডিওতেই জানিয়ে রাখলাম। তো আমরা এখন কি করব? আমরা আগে গত ক্লাসে আমি প্রবলেম একটা জানিয়েছিলাম লিঙ্কডইনের, আজকে আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করি। আমরা কিন্তু সবাই মোটামুটি আপনাদের দিয়েছিলাম। আমরা প্রবলেমটা পরে নেই, মুফতি ভাইয়া, পরবর্তীতে আমরা আলোচনা করি ক্লাসের শেষে। তো আমি আপনাদের সবাইকে বলেছিলাম নিজেরগুলো দিতে। আমরা এখানে দেখি কে কে দিয়েছেন। আমরা ওরকম কিন্তু কাউকেই আর কি পাইনি যে দিয়েছেন। আমাদের ধর ভাইয়া দেখলাম যে তার কোম্পানি পেজের লিংক দিয়েছেন। আমি তো কোম্পানি পেজের লিংক চাইনি, আমি চেয়েছি আপনাদের নেমের লিংক। আমি দেখি আপু যেমন দিয়েছেন, আপু ভালো করেছেন, এরকম সবার কোম্পানির দিয়ে চেয়েছি যাতে আপনাদের প্রবলেমগুলো আমি একটু শেয়ার করে দেখাতে পারি। তো আপাতত মাত্র 3জন দিয়েছেন, তো আমি প্রবলেমটা দেখাতে পারিনি। প্রিভিয়াস ব্যাচ না হলে দেখাতে হবে। এখানে মাত্র 3জন দিয়েছেন, বাকিরা নেই। ওয়াইরিস বাকিরা। তো যাই হোক, আপনাদের যারা আর কি করবেন, ঠিক আছে, করার পরে কিছু কিছু মানুষের একটা প্রবলেম দেখা যাবে। কি? আপনারা ঠিকই লিংক শেয়ার করবেন, কিন্তু এখানে দেখা যাবে লিংকে ক্লিক করলে আপনাদের আইডি শো করবে না, দেখা যাবে পেজ নট ফাউন্ড। কি দেখা যাবে? পেজ নট ফাউন্ড। আমরা ক্লিয়ার হয়েছি? আইডি দিয়েছেন কিন্তু কি দেখা যাবে? পেজ নট ফাউন্ড। এরকম যদি দেখা যায় তাহলে কি করবেন সেটি আমরা একটু আলোচনা করি। তো আপনাদের যদি এরকম দেখা যায় যে পেজ নট ফাউন্ড, এটা হলো আরেকটি প্রবলেম। যদি এরকম প্রবলেম শো হয় তাহলে কি করবেন? তাহলে এই যে এরকম দেখা যাবে যে পেজ ডাজেন্ট এক্সিস্ট, এরকম যদি দেখা যায় তাহলে আপনারা প্রথমে সাইন আউট করে আবার সাইন ইন করবেন। এটি নর্মালি আপনাদের আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা নর্মালি শো করে, ঠিক আছে? তো আইডি সাইন ইন করে দেখবেন যে আপনার আইডি রেস্ট্রিক্টেড হয়েছে নাকি না। যদি আইডি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে তো আপনি আপনার মোবাইলটি আবার যেভাবে আইডি কার্ড দিতে হয় গত ক্লাসে দেখিয়েছি সেভাবে আইডি কার্ড দিয়ে দিয়ে আপনার প্রবলেমটি সলভ হয়ে গেল। কিন্তু তাও যদি আপনার দেখেন যে সুন্দর মতো সাইন ইন করতে পারেন তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়নি। তাহলে কি করবেন? সেটিংসে চলে যাবেন। কোথায় যাবেন? এখানে দেখতে পাচ্ছি সেটিংস, সেটিংস এর প্রাইভেসি। তো কোথায় চলে যাবেন? সেটিংস এন্ড প্রাইভেসি যে আছে সেখানে চলে যাবেন। তো সেটিংস এর প্রাইভেসিতে গিয়ে আমার যে সেটিংস গুলো আছে, যাদের প্রবলেম আছে, ভবিষ্যতে এখানে এসে একবার দেখে নিবেন, আমার সেটিংস সাথে মিলিয়ে নিবেন। এবং নিচে যে সেটিংস গুলো আছে সেগুলো কিন্তু একবার করে মিলিয়ে নিবেন যে আপনার সেটিংস এর সাথে আমার সেটিংস মিলে নাকি মিলে না। যেটি মিলবে না সেগুলো মিলিয়ে নিবেন। এবং এখানে একটি অপশন আছে দেখবেন, পাবলিক ডিস্ক, যে প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন, ঠিক আছে? এখানে একটি অপশন আছে, এই যে উপরে প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন এটি অফ আছে নাকি অন আছে। যদি এটি অফ থেকে থাকে এটি অন করে দিবেন। এটি অন করার পরে আবার ট্রাই করে দেখবেন। তাও যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আবার এসে আপনার যে ইউআরএল আছে ইউআরএলটি চেঞ্জ করে নেবেন। ইউআরএলটি চেঞ্জ করে দেখবেন, আবার সাইন আউট করে সাইন ইন করে দেখবেন। যদি আপনার আইডিটি রেস্ট্রিক্টেড না দেখায় তাহলে আপনার কমপক্ষে 7 থেকে 8 দিন ওয়েট করবেন, দেখবেন আপনার আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে।
আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি আপনার প্রোফাইল নট ফাউন্ড দেখায়, তাহলে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টটি ফোর্স রেস্ট্রিকশন করবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি প্রোফাইল নট ফাউন্ডের সলিউশন হলো ফোর্স রেস্ট্রিকশন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। কেউ যদি আপনার জিজ্ঞেস করে প্রোফাইল নট ফাউন্ড প্রবলেম হচ্ছে, তাহলে হলো ফোর্স রেস্ট্রিকশন। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। নেক্সট হলো আপনার আইডি রেস্ট্রিকশন হয়েছে। আমার স্টুডেন্টদের কাছে আমি শুনলাম কারো এই প্রবলেমটি এখন হয়নি আইডি রেস্ট্রিকশনের পরে। আইডি কি কারো দিয়েছেন এ পর্যন্ত? আমাকে একটু জানান, কেউ আইডি কি দিয়েছেন? আইডি চেয়েছে? কেউ কি আইডি জমা দিয়েছেন? আপাতত মনে হয় কেউই আইডি জমা দেননি। ঠিক আছে। তো আইডি কিন্তু আপনার জমা দেওয়ার, যেটা আমি বলেছিলাম, আপনার 1 সপ্তাহ মতো সময় লাগতে পারে। ঠিক আছে। তো মনে করেন আপনার 1 সপ্তাহ মতো সময় লাগবে। তো আপনি যখন 1 সপ্তাহের মধ্যে ঢুকবেন, তখন আপনার এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। সবাই দেখতে পাচ্ছে ইন্টারফেসটা কিরকম দেখা যাচ্ছে? উপরে কি লেখা থাকবে? ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট। যখনই মোবাইল দিয়ে ঢুকতে যাবেন, কি লেখা থাকবে? ইউ হ্যাভ সাবমিটেড এ রিকোয়েস্ট। ঠিক আছে। তো এরকম যদি দেখা যায়, তাহলে আপনি 1 সপ্তাহ ওয়েট করেছেন, মানে 7 দিন ওয়েট করেছেন। তারপরেও কি দেখা যাচ্ছে? এটা অত বড় করা যায় না, এর বেশি বড় করা যায় না আর কি। ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট দেখতে পাচ্ছি। কি দেখা যাচ্ছে? ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট। ক্লিয়ার? মুফতি ভাইয়া, আপনার যে মোবাইল থেকে থাকেন, মোবাইলটা একটু ইয়ে করে ফেলেন, রোটেট করে নেন। ঠিক আছে মুফতি ভাইয়া, তাহলে দেখবেন আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মোবাইলটা যদি এরকম সোজা থাকে, তাহলে এটাকে এভাবে করে নেন, তাহলে দেখবেন আরো ক্লিয়ারলি দেখা যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এরকম লাল দাগ দেখা যাচ্ছে, তাহলে কি করবেন? এখন আমরা এখানে যখন দিয়েছি, তখন আপনি কি করবেন? আপনি দেখবেন আপনি আপনার পিসিতে আসতে পারেন। পিসিতে আসলে কিন্তু আপনার এরকম দেখাবে। ঠিক আছে। তো আপনি আম, কি করবেন? এখানে আপনার যদি এরকম আসে 3 থেকে 4 দিন পরও বা 5-7 দিন পরও যদি এরকম অপশন থাকে, তাহলে কি করবেন? তাহলে আপনার টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। কি অ্যাকাউন্ট খুলতে হবে? টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। টুইটার অ্যাকাউন্ট খুলে ওদের যে লিঙ্কডইন হেল্প, লিঙ্কডইন যে আছে, লিঙ্কডইনের কাছে গিয়ে, লিঙ্কডইন হেল্প একটি অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন হেল্পে গিয়ে ওদের কাছে একটা দরখাস্ত করতে হবে। বিষয়টি আমি বুঝতে পেরেছি। ওদের কাছে গিয়ে একটা দরখাস্ত করতে হবে যে আমার এই অ্যাকাউন্টটি খুলে দেন। বিষয়টি বুঝতে পেরেছি আমি। টুইটারে ওদেরকে পাওয়া যায়। তো টুইটারে গিয়ে আমাদের এই দরখাস্ত করতে হবে। আমরা সুন্দর মতো কাজটি করে দিয়েছি, সুন্দর মতো আমাদের আইডিটা সাবমিট করে দিয়েছি, কিন্তু আমাদের আইডিটা খুলে দিচ্ছে না। প্লিজ দয়া করে আমাদের আইডিটা খুলে দেন। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার আমরা কি করতে যাচ্ছি। টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে এটি ফিউচারে আমি দেখাবো। আপাতত আমি নর্মাল ভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনার প্রবলেম থাকলে কিন্তু খুলবেন, না হলে আর কি খুলবেন না। আমরা এখানে ক্লিক করব, এক্স যে অপশনটি আছে এখানে, সেখানে যাব। তারপরে আমরা এই জায়গায় গিয়ে কন্টিনিউ গুগল যে আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা আমাদের গুগলের মেল, এখানে যে আছে মেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই আমাদের লগ ইন হয়ে যাবে। অথবা আমাদের যদি মোবাইলে অলরেডি লগ ইন থাকে, তাহলে আমাদের, অথবা পিসির মধ্যেও অলরেডি অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাহলে আমাদের লগ ইন ইমেল অ্যাকাউন্টগুলো আমরা দেখতে পারবো। যে কোনো একটির সাথে কানেক্ট করলেই হয়ে যাবে। তারপরে আমরা ঢোকার পরে এখানে লিখবো হলো লিঙ্কডইন হেল্প। কি লিখবো? লিঙ্কডইন হেল্প। ওকে। লিঙ্কডইন হেল্প লিখে আমরা আগিয়ে যাব। এই দেখতে পাচ্ছি লিঙ্কডইন হেল্প। তো এখানে লিঙ্কডইন হেল্পে যেটার মধ্যে টিক চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। তো লিঙ্কডইন হেল্পে যাওয়ার পরে এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছি। মেসেজ অপশনে আমরা ক্লিক করব। তাহলে আমার দেখবো এখানে একটি একটি বাট একটি টেক্সট বক্স আসবে। তো এখানে আমরা একটি মেসেজ বা দরখাস্ত লিখব। এটি আপনারা কি করবেন? একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আপনারা
ভবিষ্যতে আপনারা লিখে নিতে পারেন, বা চ্যাট জিপিটিকে বললে এটি স্ক্রিনশট দিয়ে দিলে তারা আপনাকে লিখে দিবে। দেখেন আমি এখানে কিছুই লিখিনি, স্ক্রিনশট না হয়ে গেছে। এখানে ইমেল x@gmail.com এর জায়গায় আপনার জিমেল লিখবেন। ফার্স্ট নেম এক্স ওয়াই এর জায়গায় আপনার ফার্স্ট নেম লিখবেন। লাস্ট নেম জেড এর জায়গায় আপনার লাস্ট নেম লিখবেন। এবং লাস্টের দিকে এই যে দেখেন, হিয়ার ইজ মাই ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট উইথ মাই লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই জায়গায় আবার আপনার নিজের ইমেল লিখবেন। থ্যাংক ইউ এক্স ওয়াই এর জায়গায় আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। আমরা কি বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার, আমরা কিভাবে এটি ফিল আপ করব। এবং আপনার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করি। তো এভাবে করে আমরা এই মেসেজটি আমরা লিঙ্কডইনকে পাঠিয়ে দিব। ক্লিয়ার হয়েছি? আমরা আশা করি সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছি। তো আমার যখন হয়েছিল আমি এটা পাঠিয়ে দিয়েছি। এরপরে আমাকে তার পরের দিনই আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে এবং আমাকে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটি খুলে দিয়েছে। ঠিক আছে? লিঙ্কডইন আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী হবে। এবং এটা কিন্তু আমাদের মানে লিঙ্কডইন অ্যাকাউন্টের লাস্ট নেম অনুযায়ী হবে। ঠিক আছে? আমাদের লিঙ্কডইন আইডি যেহেতু আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী, সুতরাং আমাদের যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী হবে। ভাইয়া ক্লিয়ার? আশা করি আমরা সবাই বিষয়টি ক্লিয়ার। এবং আমরা এখানে যে টুইটার অ্যাকাউন্টটি লগ ইন করবো, বেটার হয় আমরা যে লিঙ্কডইন অ্যাকাউন্টটি যে করেছি সেই অ্যাকাউন্ট এর ইমেল দিয়ে আমরা লগ ইন করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি কারো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, এগুলো নিয়ে আমি আনসার দিয়ে দিব। দেখেন আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়েছে, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নেন। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? ইয়েস বা নো বলেন, পরে আজকের টপিকে আমরা চলে যাব। আমাদের যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, যদি কোনো কারণে 7 দিনের বেশি আমাদের অ্যাকাউন্ট খুলে না দেয়, আমরা আজকে ক্লাসটি দেখে কি আমাদের প্রবলেম সলভ করে নিতে পারবো? আশা করি আমরা আমাদের ক্লাসটি দেখে আমরা প্রবলেমটি সলভ করে নিতে পারবো। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। এখন আমরা, তো ভাইয়া কি দিচ্ছে, এই যে এভাবে কিন্তু পোস্ট করবেন না। আমি পোস্ট করতে না করেছি না? এভাবে পোস্ট করলে আমি কি করব, আমি ডাইরেক্ট কিন্তু রিজেক্ট করব। আমি পোস্ট কোথায় করতে বলেছি? আশা করি মনে আছে। এখানে করবেন, এই জায়গায়, এখানে করবেন আপনার পোস্ট করলে। ওটা তো হারিয়ে গেছে। এই জায়গায় করবেন, একবার করলেই হবে। ঠিক আছে, একবার করলেই আমি দেখতে পারবো। ঠিক আছে? এখানে পেন্ডিং পোস্ট দেখা যায়, তো পোস্ট করবেন না, ডাইরেক্ট ওখানে করবেন। তো আমরা এখন কোথায় যাব? আমরা দেখব আজকের টপিক লিড জেনারেশন। তো লিড জেনারেশন কি? আজকের টপিক ছিল লিড জেনারেশন। তো লিড জেনারেশনটা কি? লিড জেনারেশন নাম দেখে মনে হচ্ছে লিড মানে হলো অগ্রসর এবং জেনারেশন মানে হলো প্রজন্ম। তাহলে মনে হচ্ছে লিড জেনারেশন মানে অগ্রসর প্রজন্ম। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে অগ্রসর প্রজন্ম নয়। ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। ঠিক আছে? তার মানে কি, ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো অন্য কারো ব্যক্তিগত তথ্য, নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো তথ্য সংগ্রহ করে আপনি রাখবেন। তার মানে হলো আপনার দরকারে অথবা আপনার ক্লায়েন্টের দরকারে যে কারো ব্যক্তিগত তথ্য, যেরকম নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, আপনি যদি দিয়ে দেন আপনার ক্লায়েন্টকে, বা আপনার নিজের কারণে আপনি যদি সংগ্রহ করে রাখেন, সেটিকে লিড জেনারেশন বলে।
আমরা ক্লিয়ার? আমি আবারও বলছি, ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো অন্য কারো ব্যক্তিগত তথ্য আপনার ক্লায়েন্টের প্রয়োজনে বা আপনার প্রয়োজনে আপনি যদি অন্য কারো ব্যক্তিগত তথ্য মানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল এগুলো কালেক্ট করেন, তাকে কি বলে? তাকে লিড জেনারেশন বলে। তো আমরা বুঝলাম লিড জেনারেশন কাকে বলে। উদাহরণ যদি আমরা বলি, লিড জেনারেশন দুই রকম হয়। একটি হলো B2B লিড জেনারেশন, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, যেরকম ক্লায়েন্টের, ধরেন আপনার একটি ক্লায়েন্ট আছে, সে মাছের বিজনেস করে, ঠিক আছে, মানে ফিশারিজ বিজনেস করে, তাহলে তার ক্লায়েন্ট কে হতে পারে? ঠিক আছে, সে যেহেতু মাছের বিজনেস করে, তার অবশ্যই ক্লায়েন্ট একটা দুটা মাছ কিনবে না। ঠিক আছে, তার তো উম, অনেকগুলো মাছ সেল করতে হবে, তাই না? একটা ব্যাচ হিসেবে বা অনেকগুলো মাছ একসাথে সেল করতে হবে। এটুকু কি আমরা বুঝতে পারছি? অবশ্যই আমরা বুঝতে পারছি যে একটা মাছ তাকে সেল করলে হবে না, তার যদি সেল করতে হয় তার অনেকগুলো মাছ একসাথে সেল করতে হবে। ঠিক আছে, তো তাহলে তার ক্লায়েন্টের, মনে করেন তার তার ক্লায়েন্ট কি হবে? এটুকু আমরা বুঝতে পারছি না? মনে করেন আপনার ক্লায়েন্টের, তাহলে ক্লায়েন্ট কি হবে? তাহলে তার ক্লায়েন্ট হবে অনেক রেস্টুরেন্টের সিইও হতে পারে, অথবা তার ক্লায়েন্ট কি হতে পারে? অনেক মাছ ব্যবসায়ী কিন্তু হতে পারে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এখন যদি তার সিইও অথবা অনেক ক্লায়েন্টের হতে পারে, তাহলে তাদের নাম্বার বা মোবাইল নাম্বার বা ইমেল কিন্তু তার লাগবে। ঠিক আছে, এই তথ্যগুলো তাকে কে জোগাড় করে দিবে? সে কি ঘুরে ঘুরে বেড়াবে? তো না। তো তখন সে আমাদের কাছে আসবে, আমাদের কাছে এসে বলবে যে ভাইয়া, আপনি আমাদেরকে একটু জোগাড় করে দেন, আমার এই জিনিসগুলো লাগবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে লিড জেনারেশন কি এবং লিড জেনারেশন আমাদের জন্য কেন দরকার। ইয়েস বা নো বলেন যে স্যার আমি বুঝতে পেরেছি। লিড জেনারেশন সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হয়েছে আশা করি। আমাদের লিড জেনারেশন কি, লিড জেনারেশন কেন আমরা করি, এবং লিড জেনারেশন করে আমরা কিভাবে টাকা উপার্জন করতে পারি, এটা আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি বলেছি লিড জেনারেশন দুই রকম, একটা হলো B2B, আরটি হলো B2C। তো B2C কিরকম? B2C হলো কনজিউমার টু বিজনেস টু কনজিউমার, মানে হলো অপরিচিত মানুষকে বিজনেসে কনভার্ট করা, মানে হলো কনজিউমার টু বিজনেস টু কনজিউমার। তো অপরিচিত মানুষকে বিজনেস হিসাবে ক্লায়েন্ট বানান। তো এটা উদাহরণ যদি আমি বলা লাগে, উদাহরণ হলো আপনারা সবাই। ঠিক আছে, তো আপনারা মনে করেন যে এমনি, যেরকম আম, এমনি বসেছিলেন, হঠাৎ করে ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছিলেন, এমন সময় আপনারা একটি অ্যাড দেখলেন আমাদের লিড আইটির। ঠিক আছে, তো আপনারা কি ছিলেন? আপনারা ছিলেন হলো অপরিচিত মানুষ। ঠিক আছে, তো বিজনেসটা কি? বিজনেস ছিল হলো আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখানো হবে, এইটার উপর আকর্ষণ করে আপনাদের কি বানানো হলো? আমাদের ক্লায়েন্ট বানানো হলো। তো আমরা বুঝতে পারলাম B2C বিষয়টি কি। অপরিচিত মানুষকে বিজনেসের উপরে আকর্ষণ করে ক্লায়েন্ট বানানোই হলো বিজনেস টু কনজিউমার এর আসল টার্গেট। ঠিক আছে, তো আমরা বিজনেস টু কনজিউমার যদি আমরা করতে চাই, সেটি হলো আমাদের আসল কাজ। যদি এটাও না বুঝি, আমরা দারাজের কথা চিন্তা করি। দারাজের আসল কাজ কি? দারাজ কি করে? দারাজ কিন্তু ডেলিভারি সিস্টেম, তাই না? এটাও কিন্তু একরকম বিজনেস টু কনজিউমার একটা উদাহরণ। আমরা বুঝতে পেরেছি অনেক বড় বড় বিজনেসকে ডেলিভারি সিস্টেমের আন্ডারে সে হেল্প করে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি এখন? আশা করি আমরা এটিও ক্লিয়ার হয়েছি। এখানে কাস্টমারের নর্মালি প্রায়োরিটি বেশি হয়। তো আমরা বিজনেস টু কনজিউমার এবং একটু আগে যে বললাম বিজনেস টু বিজনেস, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। আশা করি আমরা বিজনেস টু বিজনেস এবং কনজিউমার টু বিজনেস এই দুটোর মধ্যে পার্থক্য এবং মিল আমরা দুটোই বুঝতে পেরেছি, নাকি বুঝিনি? ইয়েস বা নো বলেন, তাহলে আমরা আগিয়ে যাই। না বুঝতে বলেন স্যার বুঝিনি। তো এগুলো যে আছে, এগুলো তো আমার একটা জায়গায় লিখতে হবে, তাই না? তো এইগুলো আমি কোথায় লিখ, এই ডাটাগুলো আমি কোথায় লিখতে হবে?
তো ডাটাগুলো আমাকে অবশ্যই এটা দাগ টানা খাতায় লিখতে হবে। ঠিক আছে, কি বলেছি? একটা দাগ টানা খাতায় আমার লিখতে হবে। দাগ টানা খাতা মানে কি? দাগ টানা খাতা মানে সে আগে যে রেজিস্ট্রেশন যদি খাতা, আমরা যে স্কুলে বেতন করতো না মানুষ, সেরকম বেতন করার মতো যে খাতা আছে সেরকম আমাদের লিখতে হবে। তো এটা আমরা তো কম্পিউটারে কি করতে পারি? তো কম্পিউটারে আমাদের তো এরকম কিছু আছে যে ভাইয়া তো অলরেডি আমাদের ইসে লিখছে। তো আমরা এটাকে যদি কম্পিউটারে ইয়ে করি, তো আমরা এটাকে বলি হলো এক্সেল, অথবা আমরা বলি হলো গুগল শিট। ঠিক আছে, অনেকে গুগল শিট সম্পর্কে জানে, অনেকে গুগল শিট সম্পর্কে জানে না। তো আমরা বুঝলাম যে এরকম একটি গুগল শিট বা এক্সেল শিটে করতে হবে। তো আমরা কি কি লিখতে পারি? আমরা এভাবে করে দাগ টানা খাতায় লিখবো: ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল নাম্বার এবং সোর্স ইউআরএল। তো অনেকে সোর্স ইউআরএল বুঝে না। ফার্স্ট নেম তো অবশ্যই একটা জায়গা থেকে পাবো, একটা জায়গা থেকে মনে করেন একটা বি নামের একটা জায়গা থেকে পাবো। লাস্ট নেমটাও একটা জায়গা থেকে পাবো, অ্যাড্রেসটা একটা জায়গা থেকে পাবো, নাম ফোন নাম্বারের জায়গা থেকে পাবো এবং ইমেলটার জায়গা থেকে পাবো। তাই না? এতটুকু কি আমরা ক্লিয়ার? নাকি এতটুকু মানুষের কোনো সমস্যা আছে, বুঝতে সমস্যা আছে যে নিশ্চয়ই একটা জায়গা থেকে আমি পাবো, তাই না? কোনো না কোনো লোকেশন থেকে পাবো না? এতটুকু কি আমরা ক্লিয়ার যে যে কোনো একটা লোকেশন থেকে আমি পাবো? ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? তো এই লোকেশনের নাম আমরা এখানে লিখে দিব যে আমি কোন লোকেশন থেকে পেয়েছি। তো এটাই হলো সোর্স ইউআরএল। ক্লিয়ার? এই যে বি আছে, বিটা আমরা এখানে লিখে দিব। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার আছে টে আমরা এখানে কি লিখব। তো আমরা যদি এখানে উদাহরণ দেখি, আর আমরা একটু আগে বললাম আমরা গুগল শিটে দিব। গুগল শিটে আমরা এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি একটি অপশন দেওয়া আছে শেয়ার। তো শেয়ারে আমরা ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এখানে রেস্ট্রিক্টেড থাকবে। রেস্ট্রিক্টেড থাকে, এটাকে চেঞ্জ করে আমরা কি দিব? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। কি লিখবো? এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চেঞ্জ করে এরপরে আমরা এটিকে ডান অপশনে ক্লিক করে কিন্তু আগিয়ে যাব। ঠিক আছে, আমরা ক্লিয়ার? আমরা কিন্তু আসলে ক্লিয়ার। তারপরে এটাকে আমরা যদি এছাড়া এখন সবকিছু কিন্তু একটি ফরম্যাট থাকে। যেমন আমরা যদি জেপিজি দেখি, জেপিজি মানে কি? জেপিজি মানে আমরা কি বুঝি? ছবি, তাই না? পিএনজি জেপিজি মানে হলো ছবি। ঠিক একইভাবে এটার একটা ফরম্যাট থাকার কথা না? এটির ফরম্যাট কি? এক্সএলএক্স বা সিএসবি। ঠিক আছে, আমরা এটার ফরম্যাট কি জানি? এটা যদি কেউ বলে, তার মানে আমরা কি বুঝবো? এটা হয়তো এক্সএলএস ফাইল অথবা সিএসভি ফাইল। তো এক্সএলএস এবং সিএসভির মধ্যে পার্থক্য কি? এটা ছোট আর এটা বড়। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। না ক্লিয়ার হলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা একটু একটা ডাটা নিয়ে দেখি আসলে কিরকম করে দেওয়া যায়। মনে করেন আমি লিঙ্কডইন থেকে একটা ডাটা ক্রিয়েট করেছি, খুঁজে পেয়েছি যে ফার্স্ট নেম জন, লাস্ট নেম হামিদে, অ্যাড্রেস হলো আমাদের ইউনাইটেড স্টেটস, ফোন হলো নাম্বার হলো এটা, ইমেল নাম্বার হলো এটা, সোর্স ইউআরএল হলো এটা। এরকম করে আমরা খুঁজে পেয়েছি। ঠিক আছে, তো মনে করেন আমরা এভাবে করে খুঁজে পেয়েছি। তো এইগুলো ডাটা যদি আমি উপরের দিকে দেই, তাহলে এরকম করে আসে। ঠিক আছে, এরকম আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা এখন একবারে দেখেন খুবই ইজি হয়ে গিয়েছে যে বিষয়টি আসলে কিরকম হতে পারে। ওকে, তো আমরা এখন একটা কাজ করি, একটু ট্রাই করে দেখি যে আমাদের কি কি জিনিস লাগতে পারে। ঠিক আছে, আজকে আমরা শিখব অ্যাপোলো নামের একটি এক্সটেনশন দিয়ে কিভাবে এই কাজটি করে। ঠিক আছে, প্রথমে আমরা পিসিতে দেখব, এরপরে মোবাইলে করার ট্রাই করব। ঠিক আছে, আমরা আগে পিসিতে দেখি। তো আমরা কোথায় যাব? আমরা প্রথমে লিঙ্কডইনে যাব। আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন। আমরা একটু দেখি আমাদের কি কি আছে। যেগুলো আমাদের দরকার নেই এগুলো একটু মুভ মুভ করে দেই।
1 মিনিট সময় দিবেন, তাহলে আমাদের সমস্যা হবে। ওকে, নেই। তো আমরা কোথায় যাব? লিঙ্কডইনে যাব। এটা কিন্তু আমার লিঙ্কডইন প্রোফাইল, আমরা সবাই জানি। তো আমরা এরপরে আজকে এটি এক্সটেনশন নামাবো। কোন এক্সটেনশন নামাবো? আমরা যদি ফেসবুকে যাই, আমাদের অনেকে নামটি ভুলে যেতে পারে। তা আমরা নামটা একটু লিখি। রেকর্ড বন্ধ না, রেকর্ড বন্ধ না, রেকর্ড চলছে। ঠিক আছে অপরাজিতা আপু, রেকর্ড চলছে। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কথা দরকার নেই। এখানে দেখেন, এখানে কি লিখেছি? লিড জেনারেশন উইথ অ্যাপোলো। ঠিক আছে, এটা আমি এখানে লিখেছি, কিন্তু এখানে আমি লিড জেনারেশন উইথ অ্যাপোলো লিখবো না। লিঙ্কডইন লিড জেনারেশন আপনাদের ইয়ের নাম থাকবে। আপাতত আমি এডিট করে রাখি। তো এটা কি থাকবে? অ্যাপোলো। ঠিক আছে, আপনাদের জাস্ট ক্লাসের জন্য লিখে রাখছি অ্যাপোলো। তো আমরা কি লিখবো এখানে? অ্যাপোলো ডট আইও। অ্যাপোলো ডট আইও, এটা মনে রাখবেন। ঠিক আছে, এটা হলো একটা এক্সটেনশন। তো আমরা কি লিখবো? অ্যাপোলো ডট আইও এক্সটেনশন। এটা লিখে আমরা সার্চ করব। দেখতে পাচ্ছি উপরে যেটা থাকবে, এটা ক্লিক করব। এরপরে আমরা অ্যাড টু ক্লোন যে আছে এখানে ক্লিক করব। এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এরপরে আমরা এখানে ব্যাক করব। ব্যাক করে আমরা একটু কেটে অ্যাপোলো ডট আইও লগ ইন ক্লিক করব। লগ ইন যাচ্ছি আমি। একটু দ্রুত যাই, যদি আপনার মনে হয় যে স্যার দ্রুত হচ্ছে আমাকে বলবেন। ঠিক আছে, তো আমরা লগ ইন যে আছে লগ ইনে ক্লিক করছি। এখানে আসলাম, কি লিখছি? অ্যাপোলো ডট আইও লগ ইন। পরে এখানে উপরে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে আমরা এখান থেকে লগ ইন লগ ইন উইথ গুগলে ক্লিক করছি। এরপরে আমরা ওয়েট করব। ওয়েট করলে আমাকে লগ ইনে নিয়ে যাবে। ঠিক আছে, আপনাদের মাঝে মাঝে আরো দুই এক স্টেপ করা লাগতে পারে, সে হয় দুই এক স্টেপ করে নেবেন। আমরা কি করব? কন্টিনিউ গুগল করব, তাহলেই হয়ে যাবে। তো আমরা কি করলাম? এই যে দেখেন এখানে চলে আসছে। তো আমার এখানে কখন X1 যেটা আছে সেটা চলে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাপোলো চিহ্ন। আমরা এটা লগ ইন হয়ে গিয়েছি। আমরা নোটপ্যাড নিয়ে নিই। তো আমরা স্টেপস লিখি, আমরা কি কি করলাম। আমরা ফার্স্ট এক্সটেনশন ইনস্টল করলাম না? তারপরে দুই কি করলাম? আমরা লগ ইন করলাম। এটুকু ক্লিয়ার? 3 নাম্বার আমরা কি করব? আমরা এক্সেল শিটটা করব। এক্সেল শিট আমরা কিভাবে করতে পারি? আমরা একটা নতুন ট্যাব নিয়েছি। পরে দেখেন এখানে 9 ডট দেখতে পাচ্ছেন। সবাই বলবেন ইয়েস বা নো। আমরা এই 9 ডটসে যাব। ঠিক আছে, 9 ডটসে ক্লিক করেছি। 9 ডটস থেকে একটু নেমে সবাই শীর্ষ দেখতে পাচ্ছি। শীর্ষ যে আছে, শীর্ষে আমি ক্লিক করব। তাহলে এখানে আমরা সবকিছু নতুন নতুন শীর্ষ যে আছে আমরা সব দেখতে পারবো। এরপরে যে ব্ল্যাঙ্ক শিট আছে না, ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক করলে কিন্তু নতুন শিট দেখতে পারবো। এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো এখানে আমরা এখন নাম লিখব। ঠিক আছে, আমি একটু আগে যেরকম লিখেছি এরকম নাম লিখি। তো এখানে আমরা মনে করেন, মোবাইলেও সেম হবে, মোবাইলেরটা আমরা পরে দেখাচ্ছি। এখানে আমরা লিখি নেম, তারপরে লিখি হলো কোম্পানি নেম, তারপরে হলো কোম্পানি,
ওয়েবসাইট, তারপরে হলো ইমেল, তারপর হলো লোকেশন, তারপর হলো সোর্স। সোর্স না দিয়ে আমরা দিই হলো লিঙ্কডইন ইউআরএল। ঠিক আছে, নেম দিলাম, কোম্পানির নেম দিলাম, কোম্পানি ওয়েবসাইট না দিলেও পারি, দিলাম ওই কোম্পানি ওয়েবসাইট দিলাম। কোম্পানি ওয়েবসাইট বাদ দিই বা কোম্পানি কোম্পানি ইউআরএল দিই। কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট বা কোম্পানি ইউআরএল দিই। কোম্পানি ইউআরএল, ইমেল, লোকেশন, আর লিঙ্কডইন ইউআরএল। তো আমরা এরকম করে দিলাম। ঠিক আছে, তো এগুলো আমরা কি করলাম, এগুলো আমরা সব ব্লক করলাম। ঠিক আছে, এইগুলো সব আমরা এই কয়েকটা বড় ব্লক করলাম। এগুলো একটু কি করি, আমরা একটু বড় করি। এটা দিয়ে বড় করতে হয় প্লাস চিহ্ন দিয়ে। আমরা বড় করলাম, মনে করে 15 করলাম। আর যেহেতু এটা বড়, এগুলার টাইটেল এগুলো আমরা আরেকটু বড় করলাম, 20 করলাম। এখন দেখতে পাচ্ছি এটার নেম, কোম্পানির নেম যেটা, এটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটু এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু বড় করি, বড় করে দিলাম। এটা একটু বড় করি, বড় করে দিলাম। ইমেলটা থাকুক, এটা একটু বড় করি, বড় করে দিলাম। এটা একটু বড় করে দিলাম। তো দেখতে পারলাম। তো এটা তারপর আমার ভালো লাগছে না, লিঙ্কডইন। তো এরপরে আমরা কি করলাম, এটাকে আবার ব্লক করলাম। ব্লক করে এটার কালারটা আমরা একটু কালো করে দিলাম, এটার কালারটা আমরা সাদা করে দিলাম, এ দিয়ে সাদা করে দিলাম। দেখেন একটু সুন্দর লাগছে না? তো এটাকে এভাবে করে আমরা সুন্দর মতো কালার টালার করে নিলাম। তো আমরা এরকম কালার করে নিতে পারবো না এখন? আশা করি এবার ছোট বড় কালার আমরা এখন কিন্তু করতে পারবো। ঠিক আছে, এখন আরেকভাবে কালার করা যায়। এই যে এটা দেখছেন, এর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রপ ডাউন বাটন আছে। সবাই কি দেখতে পাচ্ছেন? তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন রিসাইজ কলাম, সবাই দেখতে পাচ্ছি। রিসাইজ কলাম দিয়ে পরে দেখেন এখানে ফিট টু ডাটা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা ওকে দিব। এভাবে করে মোবাইলে করবেন। ঠিক আছে, এভাবে করে কি করব আমরা, মোবাইলে করব। ঠিক আছে, রিসার্চ ডাটা, ফিট টু ডাটা। ঠিক আছে, এভাবে করে আমরা কি করব, মোবাইলে করব। তাহলে আমরা মোবাইলটাও দেখলাম, ইয়াশিসও দেখলাম। এখন আমরা খুঁজি, ডাটা খুঁজি। এটা আমাদের অন আছে। আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করে আমাদের এটা পিন করে নিব। পিন রেখে দিলাম যাতে উপরে আসে। এরপর আমরা লিখি হলো সিইও, বা আমরা একটা নতুন একটা জিনিস শিখি, রিয়েল স্টেট এজেন্ট। রিয়েল স্টেট এজেন্ট কাকে বলে? রিয়েল স্টেট এজেন্ট হলো বাইরের দেশে প্রায় কিন্তু মনে করেন মানুষ বাসা কিনতে চায় বা একটা জায়গা কিনতে চায়। ঠিক আছে, নর্মালি একটা বাসা কিনতে চায়। তো বাসা যখন কিনতে চায় বা বাড়ি একটা কিনতে চায়, তখন তাদের কি দরকার হয়, একটা মাধ্যম দরকার পড়ে। ঠিক আছে, আমরা মাধ্যমকে একটা সুন্দর নামে রাখি, দ দিয়ে। তারা কিন্তু এই দ দিয়ে ওয়ার্ডটা ব্যবহার না করে রিয়েল স্টেট এজেন্ট বলে ডাকে। আমরা বুঝতে পেরেছি। এই মিডলম্যান, এই যে মিডলম্যান যে আছে, এদেরকে এরা সুন্দর নামে এই রিয়েল স্টেট এজেন্ট নামে তারা জানে। ক্লিয়ার? রিয়েল স্টেট এজেন্ট কাকে বলি আমরা? আমরা কি বুঝতে পেরেছি রিয়েল স্টেট এজেন্ট কারা? যারা আমাদের এই বাসা খুঁজতে বা আপনার ইয়ে খুঁজতে ব্যবহার হয়। তো আমরা রিয়েল এস্টেট এজেন্ট দিলাম। এখন আপনাদের কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট দিলে কিন্তু নাও আসতে পারে। আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস শিখাই।
ঠিক আছে, যে লিঙ্কডইন আসলে কিভাবে কাজ করে। লিঙ্কডইনের ফ্রেন্ড সিস্টেমটা একটু বুঝাই। আমরা ফেসবুকে সবার সবকিছু দেখতে পারি নাকি পারি না? যদি আপনি ফ্রেন্ড থাকেন তাহলে সবার সবকিছু দেখতে পারি, তাই না? আশা করি আমরা সবাই সবকিছু দেখতে পারি যদি আপনি ফ্রেন্ড থাকেন। লিঙ্কডইনে কিন্তু বিষয়টি এরকম না। লিঙ্কডইনে আপনি কি দেখতে পাচ্ছেন যে এখানে থার্ড প্লাস লেখা? সবাই একটু রেসপন্স করেন যে আমরা এখানে থার্ড প্লাস দেখতে পাচ্ছি। বিষয়টি কি? বিষয়টি হলো যে এখানে এরকম, আমি ফেসবুকের সাথে একটু দেখাই। মনে করেন এখানে হলাম আমি, আমাকে দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এখানে হলো আমি আমার ফ্রেন্ডের জিনিসপত্র দেখতে পারবো, এবং আমি আমার ফ্রেন্ডের জিনিসপত্র দেখতে পারবো, মানে ফ্রেন্ডের ফ্রেন্ডের জিনিসপত্র দেখতে পারবো, এবং আমি আমার ফ্রেন্ডের 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 জিনিসপত্র দেখতে পারবো। এর বেশি আমি জিনিসপত্র দেখতে পারবো না। মানে এর বাকিগুলো আমার জন্য সব দেখা যাবে লিঙ্কডইন মেম্বার। বিষয়টি কি আমি ক্লিয়ার হয়েছি? এর বাইরে যদি আমি কিছু দেখতে যাই, তার নাম থেকে শুরু করে সবকিছু আমার কি দেখা যাবে? লিঙ্কডইন মেম্বার। আমি যে বললাম এতটুকু কি সবাই ক্লিয়ার? লিঙ্কডইনে আমার লিঙ্কডইনের ফ্রেন্ড বা তার ফ্রেন্ড বা তার ফ্রেন্ডের জিনিসগুলো আমি দেখতে পারবো, কিন্তু তার ফ্রেন্ডের যদি কেউ কিছু থাকে সবগুলো আমি দেখতে পারবো লিঙ্কডইন মেম্বার। অথবা এর সার্কেলের বাইরে আমি যদি কিছু থাকে, এগুলো সবই দেখবো আমি লিঙ্কডইন মেম্বার। বিষয়টি কি আমার সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন। ইয়েস বা নো বলবেন যে স্যার ক্লিয়ার হয়েছি। তো এটা যদি আমি লিঙ্কডইনের ভাষায় বলি, আমি, এটা আমার ফার্স্ট ফ্রেন্ড, এটা আমার সেকেন্ড, এটা আমার থার্ড। তো আমি বুঝতে পেরেছি। তো এর বাইরে আমি কিছু দেখতে পারবো না। তো আমাদের এজন্য আমি বলেছি যে আপনার কমপক্ষে যত বেশি হবে, 100+ হলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো আমার বেশিরভাগ স্টুডেন্টের এখন কত? 10, 20, 30, 40 এরকম আছে আছে, তাই না? তো আপনার যদি কম আছে তাহলে আপনি বেশি মানুষের জিনিসপত্র দেখতে পারবেন? আশা করি দেখতে পারবেন না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো লিড জেনারেশন করার জন্য আপনার কি দরকার? এই লিঙ্কডইন মেম্বার থাকলে আপনি কি দেখতে পারবেন নাকি দেখতে পারবেন না? তার নাম দেখতে পারবেন? যদি তার নাম লেখা থাকে লিঙ্কডইন মেম্বার, ইয়েস বা নো বলেন যে লিঙ্কডইন মেম্বার থাকলে দেখতে পারবেন, তার নাম দেখতে পারবেন। নো, দেখতে পারবেন না, ঠিক আছে? তার নাম দেখতে পারবেন না, তার নাম লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার। তার যা যা আছে সবই দেখতে পারবেন না। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় আমাকে বলেন, স্যার আমার মাথায় ঢুকিনি। তো এরপরে আমরা যদি দেখি, আমরা সবাই বুঝতে পেরেছি, আমার তো অনেক কানেকশন হয়ে গেছে। তো আমরা কি করব? আমরা এখানে পিপল দিয়ে সার্চ দিয়ে দেখব, ঠিক আছে? তারপর আমরা দেখি লোকেশন, ট্রাই করে দেখি ইউনাইটেড স্টেটস দিয়ে, শো রেজাল্টস দিয়ে দেখি। তাহলে এখানে আমরা কিছু রিয়েল এস্টেট এজেন্ট খুঁজে পাচ্ছি, ঠিক আছে? আমার দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্সটেনশনটা রান করছে। এখন আমরা কি করব? ওনার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা ওনার সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ওনার ইনফরমেশন গুলো নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখব ওনার ইমেল এবং ফোন নাম্বার গুলো। আমার কি কি দরকার? ইমেল, তারপরে ও ফোন নাম্বার তো নেইনি। ফোন নাম্বার কেন মিস চলে গেল? আমার তো ফোন নাম্বার দরকার। তো আমরা কি করব? এখানে একটা ক্লিক করে নেম, ইনসার্ট, কলাম লেফট, ফোন নাম্বার। ফোন নাম্বারে দিইনি, ফোন নাম্বারে লাগবে। লোকেশন দিয়েছি, ফোন নাম্বার দিইনি।
তো আমরা এখানে ফোন দেখি, ফোন নাম্বার আমাকে দেখ। দেখেন এখানে বলেছে নো ইমেল ফাউন্ড। ঠিক আছে, যেহেতু নো ইমেল ফাউন্ড সুতরাং এটা বাদ। ঠিক আছে, এরকম নো ইমেল ফাউন্ড হলো এটা বাদ। আমরা দেখি আরেকটা দেখি। অ্যাক্সেস ইমেল দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যাক্সেস ইমেল দেওয়া আছে। আর এখানে একটা মজার জিনিস লেখা আছে দেখেন, ওয়ান ক্রেডিট ইমেল। ঠিক আছে, আমার এই ইমেলটিতে আমার কয়টা ক্রেডিট লাগবে? 1 ক্রেডিট। এটা আমি ক্লাসের শেষে বলবো। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আমি ওনার ইমেলটা পেয়েছি এবং ওনার ফোন নাম্বারটা লাগবে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে আমাকে বলেছে 5 ক্রেডিট লাগবে আমার ফোন নাম্বার নিতে। তো আমি ক্লিক করলাম, তো আমি ফোন নাম্বারও পেয়ে গেলাম। তো আমি এখান থেকে ওনার ইমেল নাম্বারটা নিয়ে নিলাম। আগে ওনার নামটা নেই। নামটা আমরা দুইভাবে নিতে পারি, আরেকটা নেই। ইনসার্ট কলাম টু দ্য লেফট, সেটা হলো ফার্স্ট নেম, আরটা হলো লাস্ট নেম। ফার্স্ট নেম আমরা কি দেই? আর লাস্ট নেম হলো হিলেরি। ফার্স্ট নেম হলো মেসেন্ট, লাস্ট নেম হলো হিলেরি। ফোন নাম্বার আমরা এখনই পেলাম, কপি করে নেই। কপি করে এখানে ফোন নাম্বারটা লিখে দিই, প্লাস চিহ্নটা বাদ দিয়ে দিব। এটা হলো ফোন নাম্বার। তারপর হলো কোম্পানি নেম। কোম্পানি নেম এখানে দেখতে পাচ্ছি কম্পাস। কম্পাস লেখা আছে, তো এই কম্পাসটা এখানে লিখে নিলাম। কম্পাস কপি করলাম, কপি করে কম্পাস এখানে নাম দিয়ে দিলাম। কোম্পানি ইউআরএল, কোম্পানি ইউআরএলটা কপি করলাম, কপি করে এখান থেকে আমি ইউআরএলটা এখান থেকে নিয়ে নিলাম। আবার এখানে ক্লিক করে আমি রিসাইজ দিয়ে দিলাম। রিসাইজ কলাম, ফিট টু ডাটা, কোম্পানি ইউআরএল নিয়ে নিলাম। এরপর লাগবে আমার ইমেল। ব্যাক সাইড ক্লিক করলাম, ইমেলটা আমি কপি করে নিলাম। কপি করে আমি ইমেলটা এখানে দিলাম। এখান থেকে আমি ক্লিক করে, আমি তো খুব আস্তে আস্তে কাজ করছি, ঠিক আছে, আমি এত আস্তে কাজ করি না। ফিট টু ডাটা, ওরে, ইমেলে ক্লিক করলাম। তারপরে আমাদের লোকেশন, লোকেশন আমরা কি দিয়েছি? ইউনাইটেড স্টেটস। তারপরে হলো লিঙ্কডইন ইউআরএল। আমি যেটা পূরণ করলাম, আমরা কি সবাই দেখলাম? সবাইকে বুঝলাম নাকি কঠিন লাগলো? আমাকে একটু সবাই জানাবেন। নাকি বুঝি নাই, আমাকে একটু জানাবেন। একটা যে করেছি, আমরা আরেকটা করে দেখাবো যে আমরা পারি নাকি পারি না। ঠিক আছে, ভেরি ক্লিয়ার, ভেরি ইজি। সবাই বলছে যে ভেরি ইজি। তো আরেকটা কি করবো, ও আমাদের জাহিরুল ইসলাম ভাইয়া বুঝেনি।
জাহির ইসলাম ভাইয়াকে আনমিউট করেছি। আপনার সাথে আনমিউট করেন, কথা বলেন। জাহির ইসলাম ভাইয়া আনমিউট করেন। জাহির ইসলাম ভাইয়া কথা বলতে পারছেন না। আমি আবারও ট্রাই করি, আরেকটা ট্রাই করি। নেক্সট হলো, আমরা যেহেতু একটু অ্যাডভান্স হয়ে গেছি, জাহির ইসলাম ভাইয়া আনমিউট করতে থাকুক। আমরা একটা কাজ করব, আমরা কখনো ক্লিক করব না। কি করব না? আমরা ক্লিক করব না। আমরা যদি মোবাইলে থাকি তাও আমরা কি করব না, ক্লিক করব না। আমরা রাইট সাইড ক্লিক করব, বা মোবাইলে থাকলে লং প্রেস করব। আমরা লং প্রেস করতে পারি সবাই মোবাইলে। মোবাইলে থাকলে লং প্রেস করব, অথবা রাইট সাইড ক্লিক করলে যে এরকম আসবে। ঠিক আছে? এরপরে আমরা কপি লিংক অ্যাড্রেস দিব। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? কপি লিংক অ্যাড্রেস দেখতে পেরেছি? জি, অবশ্যই দেখাবো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস দেখব। কপি লিংক অ্যাড্রেস দিয়ে একটা নতুন ট্যাব নিব। ঠিক আছে? তারপর আমরা পেস্ট করব। তারপর আমরা এনে এখান থেকে আমাদের এটা আনতে হবে, ইমেল অ্যাড্রেসটি এনে এখানে আমাদের মোবাইলে এই যে এই চাকাটি আনতে হবে। ঠিক আছে লুৎফুর রহমান ভাইয়া, দেখতে পাচ্ছেন? মোবাইলে যে পর্যন্ত এটা না আসবে সে পর্যন্ত কিন্তু কাজ করবে না। ঠিক আছে লুৎফুর রহমান ভাইয়া, দেখতে পাচ্ছেন? এই চাকাটি আসতে সময় দিতে হবে। তো আমরা এখানে দেখব এক্সেস ইমেল। ভাইয়া মোবাইলে কাজ করবে, মোবাইলে কাজ করবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিব। তো এখানে আমাদের এক্সেস ইমেল যে আছে, এক্সেস ইমেলে আমরা ক্লিক করব। আর এক্সেস ফোন যে আছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? ওকে। লুতুর রহমান ভাই দেখতে পাচ্ছেন? ভাইকে ক্লিয়ার? তো আমরা এখন বাকিটা আর কি যদি এখানে করতে চাই। তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে পেয়েছি, কপি করব। কপি করে এখানে দিব। এখান থেকে প্লাস চিহ্নটা কেটে দিব। 1 3 একসাথে নিয়ে আসি। আমি যে এগুলো যে এডিট করছি এগুলো কিন্তু ভালো মতো বুঝতে পারছেন তো? পরে ওনার যে কোম্পানি নেম কপি করলাম, কোম্পানি নেম কপি করে আমি এখানে দিলাম। কোম্পানি ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। তারপরে এখানে আমাদের ইমেলটা লাগবে। আবার এখানে ব্যাক করলাম, কপি করলাম, কপি করে এখানে দিলাম। তারপরে লোকেশন যেটা আছে, লোকেশন এখান থেকে আমরা উপরে দিয়ে দিলাম। তো আমরা এখন লাস্টে হলো আমাদের এখানে দেখতে পেয়েছি আমাদের সোর্স ইউআরএল, সোর্স ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিলাম। আমরা তাহলে ক্লিয়ার? আগে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে নেই। যে আপনারা এখানে আমি দিয়েছি হলো এটা, আপনারা 10টা যে কোনো যে কোনোটা যে কোনো ইন্ডাস্ট্রি, এটা আপনারা হসপিটাল চান, যে কোনো ইন্ডাস্ট্রি আপনারা করবেন। ঠিক আছে? 10টা লিড বের করে দিবেন আমাকে। ঠিক আছে? 10টা লিড বের করে আপনি আমাকে ইয়ে করে দিবেন, লিংক দিয়ে দিবেন। আমি পোস্ট একটু পরে দিচ্ছি।
এখান থেকে কি করবেন, দাঁড়ান এখানে আমি দিই হলো, দাঁড়ান, এটা হলো আমাদের রিয়েল এস্টেট এজেন্ট। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এখানে সবাই দিচ্ছি রেস্ট্রিক্টেড, এটাকে হলো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, দেখতে পাচ্ছি। ক্লাস শেষ হয়নি, এখনো মোবাইলের জন্য বাকি আছে। তো এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখতে পাচ্ছি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা এখানে কপি লিঙ্ক করব। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা কখনো ভুল করব না। ঠিক আছে, অনেকে কিন্তু শেয়ার করে। এরপরে আমি ক্লাস শেষে এই ভিডিও দেওয়ার পরে আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব। ঠিক আছে, লিঙ্কডইনের লিড জেনারেশন হোমওয়ার্ক, মনে হয় এটা হওয়ার কথা, এটা। ঠিক আছে, এরকম একটা হোমওয়ার্ক দিয়ে দিব। তো আপনারা কি করবেন, 10টা লিড করবেন। ঠিক আছে, 10 লিডস, 10, 10টা লিডস যে কটা পারেন, 10টা লিড করলে বেটার। ইন্ডাস্ট্রি কোনটা এটা আমি দেই নাই। হ্যাঁ, মোবাইল দিয়ে কিভাবে করবেন এটা ক্লাস এখনই বলে দিব। ঠিক আছে, মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটা আমি এখনই বলে দিব। ওকে, যে কটা পারবেন সে কটাই করবেন, মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটা আমি এখনই বলে দিব। এখন কাজ হলো মোবাইল দিয়ে কিভাবে করবেন, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? আমার মোবাইল দিয়ে একটু কষ্টকর হবে, যেহেতু মোবাইলটা অনেক পুরানো, কিন্তু আমি দেখানোর ট্রাই করব। ওকে, আমি যেটা মোবাইলে দেখাবো সেভাবে কিন্তু আপনাদের মোবাইলেও হবে, প্রসেসটা সেম। আমারটায় যদি 10 মিনিট লাগে, আপনারটায় 2 মিনিট লাগবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? সবাই কি ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা একটু দেখি যে আজকে কত সময় আসে। আমাদের কাজ হলো যে কোনোভাবে আমাদের যাতে ওই ইয়েটা আসে আর কি। 1 মিনিট, শেয়ার স্ক্রিনটি দিয়ে নিই। তো আমার স্ক্রিনটা সবাই আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার মোবাইল আমি সামনে চেঞ্জ করব, তখন আরো বেশি আমাদের ক্লাস আরো ভালো হবে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সর্বপ্রথম একটা ব্রাউজার লাগবে। ঠিক আছে, সেই ব্রাউজার নাম এই যে মিসেস ব্রাউজার। ঠিক আছে, আমরা এই মিসেস ব্রাউজার আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ঠিক আছে, এই ব্রাউজারটা কি করব, আমরা সবাই ডাউনলোড করে নিব। ওকে, আমরা সবাই ক্লিয়ার? যারা মোবাইল ইউজার তারা কি করবেন, প্রথমে এই ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। ওকে, এরপরে আমরা কি করব, আমরা লিঙ্ক, আমরা প্রথমে গুগলে যাব। আগেই বলেছি আমার মোবাইলটা একটু দুর্বল, একটু আস্তে আস্তে আমাদের ওয়েট করতে হবে। এরপর আমরা কি করব, আমাদের ডেস্কটপ মোড কিন্তু অন থাকা লাগবে। ঠিক আছে, এরপরে এখান থেকে আমরা কোথায় যাব, আমরা অ্যাপোলোতে যাব, অ্যাপোলো এক্সটেনশন।
এখানে যে দেখতে পাচ্ছি apollo.io এক্সটেনশন, এখানে আমরা যাব। তো আপনাদের কিন্তু যদি গুগল ক্রোমে ট্রাই করেন, এখানে কিন্তু কখনো আপনারা অ্যাড টু ক্রোম অপশনটি পাবেন না। ঠিক আছে? তো শুধুমাত্র এইখানেই কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে? তো আপনারা কি করবেন, অ্যাড টু ক্রোম যে আছে এখানে আর কি ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো আমরা ক্লিক করব, এইখানে অ্যাড টু ক্রোম ক্লিক করব। পরে ওকে যে বাটন আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা ওয়েট করব। ঠিক আছে? এরপরে আমরা ব্যাক করব। সরি, ব্যাক করে গেছে। এখান থেকে আমরা একটু চলে আসি। 1 মিনিট। এরপরে একইভাবে আমরা এখানে লিখবো হলো অ্যাপোলো লগ ইন। তারপর আমরা লগ ইন করবো অ্যাপোলোতে। তারপরে অবশ্যই কিন্তু আপনার গুগলে লগ ইন থাকা লাগবে। তো কন্টিনিউ গুগল। দেখবেন একটু আগে যেভাবে ছিলাম সে জায়গায় কিন্তু আমাদের চলে এসেছে। তো অবশ্যই কিন্তু আমি কি কি বললাম একটু আগে দেখিয়েছি, যে আপনার লগ ইন থাকতে হবে এবং এক্সটেনশনটা ইনস্টল থাকা লাগবে। ঠিক আছে? এরপরে আমাদের যাওয়া লাগবে আমাদের লিঙ্কডইনে। তো আমি একটু আগে বললাম যে এখানে থেকে আপনার, আমার মোবাইলে একটু স্লো করে এই জায়গায়। ঠিক আছে? আমার মোবাইল তো অনেক পুরানো থেকে স্লো করে, আপনাদের মোবাইলে কিন্তু এত স্লো করবে না। ঠিক আছে? মনে করেন আমি এখন ক্লাসের টাইম বেশি ওয়েস্ট করব না। আমি যে কোনো মানুষের, মনে করেন এই যে সামনে যে আছে, আমরা একটা কাজ করি, আমরা সার্চ দিয়ে দেখি। সার্চ দিতে গেলে তো আরো আধা ঘন্টা সময় লাগবে।
মনে করেন উপরে যে আছে, যে আছে, ওনার অপশনগুলো দেখতে চাই, ওয়েট করব যাতে আমাদের এক্সটেনশনটা আসে। ওয়েট করতে হবে। পুরো পেজ আসবে, এরপরে এক্সটেনশনটি আসবে। যদি আপনার এক্সটেনশন না আসে বাই চান্স, তখন কি করবেন সেটা আমি বলছি। 1 মিনিট ওয়েট করেন, আগে এসে নেক। দেখেন চলে আসছে, আমার এক্সটেনশন চলে আসছে। তো এভাবে করে একটা একটা করে খুঁজে বের করতে হবে, ঠিক আছে ভাইয়া? আমরা কি পারবো? এখন আবার খুঁজতে হলে আরো সময় লাগবে। আমি পারবো নাকি পারবো না বলেন। এক ভাই বলছিলেন যে এটা আসবে না, এখন কি এসেছে? এটাই নেই, কিন্তু অন্যটাই আসবে। ঠিক আছে ভাই, আমাকে বুঝতে পেরেছি, ইয়েস বা নো বলেন। আশা করি এটা দিয়ে আমাদের ক্লিয়ার, ঠিক আছে? তো এটা যদি সবাই ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট টপিকে যাব। নেক্সট প্রবলেম যেটা ফেস করবেন আপনারা। সবাই কি ক্লিয়ার হয়েছি? এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের এক্সটেনশনের একটা জায়গা থাকে, ঠিক আছে? এক্সটেনশন। এখান থেকে আপনি এক্সটেনশন ডিলিট করতে পারবেন, ইয়ে করতে পারবেন, ঠিক আছে? এখানে সবকিছু আছে। সুতরাং নর্মালি আমাদের এক্সটেনশনে সমস্যা হওয়ার কথা না। ওকে। তো এটা গেল আমাদের এটা। নেক্সট যে প্রবলেমে আপনারা পড়বেন সেটা হলো আপনাদের গুগল শিটসে। জানতে ইচ্ছুক? আমাদের মোবাইলে যারা আছেন তারা আর কি একটা প্রবলেমে পড়বেন যে গুগল শিটস ওপেন করতে পারেন না। ঠিক আছে, আমার কিন্তু সমস্যা হয় না, আপনাদের সমস্যা হয়। ঠিক আছে। তো আমি কিভাবে ওপেন করে সেটা দেখাই আপনাদের। আমি গুগল ক্রোমে যাই, গুগলে গিয়ে গুগলে যাই, থ্রি ডটস ওপেন করি, ডেস্কটপ সাইট ওপেন করি, ঠিক আছে? তারপর 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটস ওপেন করি। পরে আমি শীটসে যাই। পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অপশন আসে। সবাই কি দেখতে পাচ্ছেন? আপনাদের এই অপশনগুলো আসে না। আমার বিষয়গুলো বুঝতে পেরেছেন? আপনাদের এই অপশন আসে না, আপনাদের ডাইরেক্ট ড্রাইভে চলে যায়। বিষয়টি ক্লিয়ার? আমার এই ক্লোমের অপশন আছে দেখে আমি জাস্ট ওয়ান্স দিয়ে ক্লোমে চলে যাই। তো আমারটা কিন্তু সুন্দর মতো এখানে চলে আসে। তো এই কারণে আমি কিন্তু এখানে সবকিছু আমাদের ক্লাস যেভাবে আছে সেভাবে করতে পারি। দেখেন আমার ক্লাসে যেগুলো আছে সেভাবে আমার ইউজ করতে পারি। তো আপনাদের যদি গুগল শিটসে এরকম সমস্যা হয় তাহলে কি করবেন? তাহলে সলভ হলো দুইটা। এক হলো প্রবলেম যেটা সেটাকে ফিক্স করেন, ড্রাইভটাকে ডিজেবল করেন। ঠিক আছে। ড্রাইভটা ডিজেবল কিভাবে? আমরা এখানে সেটিংসে যাব, সেটিংসে যেতে পারি, এখান থেকে অ্যাপস থেকে ড্রাইভ খুঁজবেন, ঠিক আছে? এক একজনের অ্যাপস এক এক রকম। এখান থেকে ড্রাইভ খুঁজবেন। ড্রাইভ পেয়েছেন? আমরা কি বিষয়টি বুঝতে পারছি আমি যে যাচ্ছি এগুলো? না বুঝলে বলেন, স্যার আমার মাথায় ঢুকছে না।
তো আমরা এখান থেকে ড্রাইভ খুঁজবো। ড্রাইভ দেখতে পেরেছি, এটি ডিজেবল করব। ঠিক আছে। এখন আমার সেকেন্ড ওয়ে, আমার কিছু কিছু স্টুডেন্টের ডিজেবল করারও অপশন থাকে না। ঠিক আছে। এখন তারা কি করবে? ঠিক আছে, এখন তাদেরও সলভ আমি বের করেছি। এখন যাদের ডিজেবল করারও কোনো ওয়ে নেই, তাদের গুগল শিটস ডাউনলোড করা লাগবে। ঠিক আছে। বিষয়টি ক্লিয়ার? গুগল শিট ডাউনলোড করবেন। আমারটা ইনস্টল করা নেই, কারণ গুগল শিট ডাউনলোড করলে অলওয়েজ গুগল শিটসে ওপেন হবে। আর গুগল শিটস আর গুগল ড্রাইভের মধ্যে অনেক সমস্যা আছে। ঠিক আছে। গুগল শিটসে আপনার অপশনগুলো কম থাকে। বিষয়গুলো আমি বুঝাতে পেরেছি। গুগল শিটসে অপশনগুলো কম থাকে। ইউটিউব থেকে একটু দেখে নিয়েন। ওকে। একটু দেখে নিয়েন কষ্ট করে, কারণ গুগল শিটসে অপশন খুবই কম থাকে। আমার নিজেরও অত জানা নেই এজন্য। তো ওইখানে এজন্য আমি ঘাটাঘাটি করিনি গুগল শিটস নিয়ে। তো এটি আপনার ডাউনলোড করে নিতে হবে, এবং আপনার ফাইলটি প্রথমে ড্রাইভে ডাউনলোড করতে, ড্রাইভে ইনস্টল করে নিতে হবে। মানে ড্রাইভে আগে, ড্রাইভে যাবেন। ড্রাইভে ফাইলটি ক্রিয়েট করতে হবে। এই ফাইলটি আপনি গুগল শিটসে ওপেন করতে পারবেন। বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছি কিছুটা, নাকি পারিনি? এখানে আপনার ফাইলটি ক্রিয়েট করতে হবে। ফাইলটি ক্রিয়েট করে এর পরবর্তীতে আপনি ওপেন করার জন্য ব্যবহার করতে পারেন গুগল শিট অ্যাপ। আমি কি বুঝাতে পেরেছি কিছুটা কিছুটা? আমি আবারও বলছি, আপনার ওপেন করতে ব্যবহার করতে হবে গুগল এই ড্রাইভ, এবং এটি ইউজ করার জন্য ব্যবহার করা লাগবে গুগল শিট অ্যাপ। আমার কথা কি বুঝতে পেরেছি? যারা গুগল ড্রাইভ অ্যাপটা ডিজেবল না করতে পারবেন, আর ডিজেবল যারা করতে পারবেন তারা তো আমি যেভাবে দেখিয়েছি তারাই করতে পারলেন। আমার কথাগুলো কি সবাই ক্লিয়ার হয়েছি? আপনাদের আমি টোটাল দুটা সলিউশন দিলাম, দুইজনের দুই রকম প্রবলেমের। ঠিক আছে। আমার কাছে অনেকে অনেক রকম প্রবলেম নিয়ে আসে, সবার প্রবলেমের সলিউশন আমি এক একভাবে দিয়ে দিলাম। ওকে। তো আমার ভিডিও দেখে আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা, আশা করি আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ওয়াহিদুল্লাহ ভাইয়া বলেন। আদাব স্যার। জি বলেন। বলছিলাম ওই যে লিঙ্কডিন জি। লিঙ্কডিন হুম। অ্যাকাউন্ট হুম। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো সবই ঠিক আছে, করছিলাম করছিলাম কিন্তু ওই যে ই নিতেছে না। স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডের ছবিটা ওকে করতেছে না, এটাই সমস্যা হইতেছে। আমি আগেও বলেছি, যদি লিঙ্কডইনের কার্ড আপনার না নেয় তার মানে আপনার হাত কাঁপছে। ঠিক আছে। তো আমি বলেছি যে দুটো বই নিয়ে, যাতে হাতটা না কাঁপে উভয় করে ছবিটা তুলবেন। ঠিক আছে। বা খুবই স্টেডি করে ছবিটা তুলবেন। ঠিক আছে আর ভাইয়া? দুই হ্যাঁ। নাম্বার সমস্যাটা হয়েছে যে আপনার ওই যে অন্য অন্য সময় যখন আমরা ছবিটা করি, ছবির পিকটা নেই, ওই যে স্মার্ট কার্ডের বা যে কোনো কার্ডের ফেস ফেস তারপরে ওই যে আরো কিছু নেই, ওটার ছবিটা দেখা যায় কিন্তু স্ক্রিন, ফেস স্ক্রিন নেই আমরা অন্য অন্য যে কোনো কাজে। কিন্তু এখানে সমস্যাটা হইলো ওই ভোটার আইডি কার্ডটা যখন আমি স্ক্যান করি, স্ক্রিনটা দেখা যায় না, ছবিটা তোলার পরে তারপরে দেখা যায়, এটা হইলো হ্যাঁ, বড় তাই সমস্যা। তো, তাই তো হয়, তাই তো হবে। যখন ছবিটা তুলবেন তখন আপনি দেখতে পারবেন যে এটা খোলা হয়েছে নাকি ক্লিয়ার হয়েছে। তোলার পরে দেখা যায়, কিন্তু অন্যান্য সময় তো আমরা সরাসরি দেখতে পাই ছবিটা। আপনার আহ, ছবিটা যখন তুলেন তখন দেখতে পারেন না, ডান সাইডে বাম সাইডে যাচ্ছেন, এরকম দেখা যায় না? না ওইটা তো স্ক্রিনটা তো ঠিক আছে, রাইট সাইড
লেফট সাইড ওইটা ওইটা ঠিক আছে, কিন্তু ওই যে এই আইডি কার্ডের যে ফটোকপিটা মানে ফ্রন্ট সাইড, আপনি ব্যাক বলতে সাইড, চাচ্ছেন যে ব্যাক সাইডে তোলার সময় বলছেন দেখা যায় না, মানে ছবি যখন তুলবেন তখন ডার্ক দেখা যায়, কালো দেখা যাচ্ছে? ছবি দেখা যায় না, কিন্তু যখন আমি ক্লিক করি তখন এই ছবিটা দেখা তাহলে একটা যায় যে কাজ করবেন, আপনি ডিভাইসটা চেঞ্জ করে নেন, মানে অন্য জনের মোবাইলে করেন। ঠিক আছে, অন্য ওইটাই কারো করতে আপনার হবে। ফ্রেন্ডের মোবাইল এটা করে দেখেন। আর তাইলে ওইটাই করতে হবে, কারণ সবসময় আমরা আইডি কার্ডের ছবি উঠাইছি, সরাসরি ছবি দেখা গেছে, পরে ক্লিক করছি। আপনাকে ক্লাসে দেখিয়েছি না, যেভাবে হ্যাঁ, আসবে হ্যাঁ। সেভাবেই আসার কথা। ঠিক আছে। না, ওইভাবে আসে না। ওকে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আশা করি আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন নেই। আপনাদের যাবতীয় কোশ্চেন করার আনসার দিয়ে দিয়েছি। আর যেটা বললাম, হোমওয়ার্ক কিন্তু করে দিবেন, ঠিক আছে? ওকে, আমাদের আহ, ধর ভাইয়ার কোশ্চেন আছে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, আমি অ্যাপোলো এআইটা এক্সটেনশন করতে গিয়ে ওটা কাজ করতেছে না। আমি ট্রাই করছিলাম আর কি। কাজ করছে না? ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখান। আমার স্ক্রিনটা শেয়ার। আমি অ্যাপোলো করতে গেলে মনে হয় আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি জি। আমার এইরকম একটা সিস্টেম আসতেছে পুরোটাই। যেমন আমি আপনাকে দেখাই বিষয়টা। অ্যাপ্রুভ করেন। সরি। অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, আমি রিকোয়েস্ট দিয়েছি। রিকোয়েস্ট। ও আচ্ছা, ঠিক আছে। হুম হুম। এখান থেকে কিছুই করতে পারি না। আপনি ফুল স্ক্রিন দেননি তো? ফুল স্ক্রিন দেন। ও, আমারটা চলে গেছে আবার, দেখি আমি। ফুল স্ক্রিন দিবেন, ফুল স্ক্রিন। জি জি। আমার ইয়েটা চলে গেছে। আবার দিচ্ছি আমি একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে আমারটা। হ্যাঁ আমার এই পেজটা খুলে আসে, শুধু আমি যখন এটা খুলি তখন এই জিনিসটা আসতেছে পুরোটা। এই জিনিসটা তো আসবে, আর কি আসবে? ওই যে, না, এটা তখন আমি ক্রোমের সাথে এক্সটেনশনটা করেছি, অ্যাড করেছি। অ্যাড করার পরে যখন লিঙ্কডইনে গিয়ে এটা ওপেন করি তখন ও ডেটাগুলো না এসে আমার। হ্যাঁ, আপনার এই পেজ। এতগুলো এতগুলো রাখছেন কেন? আমি কি এতগুলো রেখেছি? সবগুলো না, ডিলিট এতগুলো। করেন, সবগুলো ডিলিট করেন, শুধুমাত্র ওটা রাখবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। তাহলে জি কাজ জি। করবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে শুধু ওকে। আমি এটা রেখে বাকিগুলো ডিলিট করে দেবো, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ওকে। ইউ, তাহলে আর যে অসুবিধা হলে বলবো আর কি, হ্যাঁ, পরে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মুফতি ভাইয়া বলেন। জি স্যার। জি। আমি আমার কাজ করি তো কম্পিউটারে, কিন্তু ক্লাস করতেছি মোবাইলে। এখন কি কম্পিউটারে ক্লাসে জয়েন হয়ে পরে স্ক্রিন শেয়ার করবো নাকি ক্যামেরা দিয়ে দেখাইলে হবে? যদি মোবাইল দিয়ে দেখান তাহলে অনেকটা বোঝা কম যায়, তা আপনি দেখাতে পারেন, সমস্যা নেই। যদি ভিডিও ভিডিও দিয়ে দেখালে দেখা যাবে যে অনেকটা আনক্লিয়ার দেখা যাবে, তাও দেখান, সমস্যা নেই। না, যদি তাহলে আমি কি পিসিতে কই করতে পারি, ক্লাসে ঢুকতে পারি? ঢুকেন, দুইভাবেই পসিবল। হ্যাঁ, সাদিয়া আপু বলেন।
মুফতি ভাইয়া যোগ হচ্ছে, আপনি বলতে থাকেন সাথিয়া। জি স্যার, বলছি লিঙ্কডইন আইডি তো আমার এখনো কমপ্লিট হয়নি, তাহলে কি আমি এই কাজগুলো করতে পারবো এখন? না আপু, লিঙ্কডইন ছাড়া এটা করতে পারবেন না, আজকের ক্লাস লিঙ্কডইন লাগবে। সেটাই তো বলছি, তাহলে এটা তো পুরোটা তো কমপ্লিট। হ্যাঁ আপু, এই জন্য আগে বলেছিলাম না লিঙ্কডইনটা করতে, স্যার আজকে ক্লাসের জন্য করেছি তো, লাগবে। মানে ওই যে কি অনেকদিন টাইম, মানে আজকেই করেছি কিন্তু ওইটা তো কমপ্লিট হয়নি। আস্তে আস্তে করেন, সমস্যা নেই, আস্তে আস্তে করেন, আমি তো বলিনি যে মানে তাড়াহুড়া করে করতে হবে। লিঙ্কডইন থাকলেই করতে পারবেন, ঠিক আছে? লিঙ্কডইন থেকে আস্তে আস্তে ইয়ে করেন, তাহলেই হবে। ওকে। জি স্যার। ওকে। হ্যাঁ ভাইয়া বলেন, এই যে মুফতি ভাইয়া না, আপনার আরেকটা কই অ্যাকাউন্ট, একটু কথা বলবেন কেমনে? হ্যাঁ নেন, কথা বলেন। মুফতি ভাই আপনাকে আনমিউট করেছি। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না তো। আপনার মোবাইল দিয়ে জয়েন করেন, না হলে তো কথা বলতে পারবেন না। বাড়ি দিবে তো কথা। আপনার উপরের যে সাউন্ডটা আছে, সাউন্ডটা অফ করেন, যেটা দিয়ে আমার সাউন্ড বের হবে, মোবাইলের। জি, করছি। হ্যাঁ এখন বলেন। স্ক্রিনটা শেয়ার কিভাবে করবো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। এই যে এখানে আর কিছু করতে পারতেছি না। উপরে দেখেন ওর কি লেখা আছে। ইউর নো। নো ক্যাপচার প্রবলেমে আমি কথা বলিনি ক্লাসে। না, আমি অনেকবার চেষ্টা করছি ম্যাম, সঠিকটা দিয়ে যেভাবে বলছেন। আমি বলেছিলাম না নো ক্যাপচা হলে কি করতে হয়, লাস্ট ক্লাসে তো বলেছিলাম। বললে ভালো হতো, স্মরণ নাই। আমি ক্লাসে বলেছিলাম নো ক্যাপচা হলে আপনার মোবাইল ডাটা ব্যবহার করবেন, না হলে লোকেশন চেঞ্জ করবেন, এই এখন তো দুটো। দিই না আমি যে এখানে। না এটা হবে না, আমি কি বললাম আপনাকে? আপনি লোকেশন চেঞ্জ করেছেন? লোকেশন তো এখন আমি দেই নাই। লোকেশন চেঞ্জ করা মানে কি? আমি বলেছিলাম আপনি যদি থাকেন আপনার বাপের বাড়ি, যাবেন হলো আপনার শ্বশুর বাড়ি, তার মানে কি? যে বুঝতে পারছি। মনে পড়েছে? জি। তো আপনি শ্বশুর বাড়ি গিয়েছেন? যাননি? তো আগে যান, অথবা আপনার মোবাইল ডাটাতে চেঞ্জ করে দেখেন, অথবা ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখেন, আমি তিনটা অপশন বলেছিলাম। জি। ক্লাসটি আবার একটু দেখেন, সবগুলো একবার করে ট্রাই করেন, ঠিক আছে? জি। একটা না একটা সলভ আসবে, ঠিক আছে? তো জি। এইটা আসলে তাহলে আপনার সলভ হয়ে যাবে আশা করি, ঠিক আছে? যদি তাও না হয়, পরবর্তীতে আমি বলেছি যে আমাকে বলবেন, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে ট্রাই, ঠিক আছে? জি। ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে সবার প্রশ্নের আনসার পেয়ে গেছেন। তো আজকের জন্য এটুকুই। গুড নাইট।